নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যে গাছটা আছে, আশা করি সবাই চেনেন। এটা ইউফোরবিয়ার ভ্যারাইটি। এখানে 4টে ডিফারেন্ট ভ্যারাইটি আছে। তো আমি আজকে আপনাদের কী করে পটিং করতে হয় ইউফোরবিয়া গাছ বা বেস্ট মিডিয়া কিসে গ্রো করলে গাছ খুব ভালো হবে সেটা আপনাদের দেখাবো। ওয়েল ড্রেনেজ মিডিয়া। তো ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না, তাহলে ছোট ছোট অনেক টিপস আছে, সেগুলো আপনারা মিস করে যাবেন। তো জেনারেলি দেখবেন যখন আমাদের এই ইউফোরবিয়া গাছ আসে, যে গোড়াটা যেটা দেখতে পাচ্ছেন, মোস্টলি ওরা কী করে, ওরা কোকোপিটে দেয়, গাছ পাঠায়। তো আপনাদের সবার প্রথম কী করতে হবে, গাছটাকে বার করে নিতে হবে এখান থেকে, যে মিক্সচারে ছিল। তো যখন আপনারা মনে করবেন যে হ্যাঁ আমরা গাছটাকে পটিং করব, তখন মিক্সচার থেকে গাছটাকে বার করে নেবেন। তো দেখতে পাচ্ছেন রুট স্ট্রাকচার খুব ভালো এবং খুব ভালো গ্রোথ রয়েছে গাছটার। তো এইভাবে আপনাদের যে কটা গাছে আপনারা পটিং করেন না কেন, সব গাছগুলোকে এখান থেকে বার করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গাছগুলোকে সব কটাই বার করে নিয়েছি এবং সুন্দর রুট স্ট্রাকচার রয়েছে। তো এবারে আমাদের কী করতে হবে, এর পটিং মিডিয়াটা রেডি করতে হবে। তো পটিং মিডিয়ার জন্য সবথেকে ভালো, যেরকম আপনাদের দরকার ওয়েল ড্রেনেজ মিডিয়া, তার সাথে আমাদের দরকার এর মধ্যে যেন প্রপার নিউট্রিয়েন্ট থাকে, যাতে গাছটা ভালোভাবে গ্রো করতে পারে। তো এক্ষেত্রে আমি কী করেছি, এক্ষেত্রে আমি 50% এখানে নিয়ে নিয়েছি সিন্ডার। নর্মাল সিন্ডার যেগুলো আমাদের লোকাল নার্সারিতে পাওয়া যায়, সেগুলোকে একটু ধুয়ে নিয়েছি। তো এটা সিন্ডার নিয়েছি আমি 50%। এর সঙ্গে আমি কী নিয়েছি, মোটা দানার বালি। এখানে একটু বালিও মিক্স আছে, তাতে কোনো অসুবিধা হবে না। আর কিন্তু আপনারা এই যে দানাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখুন মোটা দানার বালি। তো মোটা দানার বালি নিয়েছি আমি 30%। আর এখানে আমি যেটা ইউজ করি, আমি ইউজ করছি উড কম্পোস্ট। তো উড কম্পোস্ট যদি আপনাদের কাছে না থাকেন, তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। সেটা আমি নিয়ে নিয়েছি 20%। তো তিনটে ইনগ্রেডিয়েন্ট, 50% সিন্ডার, 30% মোটা দানার বালি, আর 20% হলো উড কম্পোস্ট। উড কম্পোস্ট কেন ইউজ করছি, এটা খুব রিচ নিউট্রিয়েন্ট থাকে, ভীষণ ভালো কাজ করে, অন্য কিচ্ছু লাগে না। আবারও আমি রিপিট করছি, যদি উড কম্পোস্ট আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই তিনটেকে কী করতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে তিনটের সাথে। তো আমি এটাকে এবারে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে। এতে কী হবে, এই মিডিয়া ইউজ করলে, এত ওয়েল ড্রেনেজ রয়েছে, এই মিডিয়া ইউজ করলে আপনি রোজ জল দিতে পারবেন, কারণ এখানে জল খুব ভালো ওয়েল ড্রেনেজ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, কিচ্ছু হবে না। তো এই এক্স্যাক্ট মিডিয়া আপনি ইউজ করতে পারেন। খুব ভালো করে এটাকে মিক্স করে নেবেন। আমি এটাকে মিক্স করে নিচ্ছি, নিয়ে আপনাদের এর পরবর্তী অংশ, কোন পট ইউজ করব, কিভাবে ইউজ করব, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 6 ইঞ্চির পট। এটা খুব সুন্দর একটা পট, স্কোয়ার পট, দেখতেই পাচ্ছেন। এর হাইট হচ্ছে 6 ইঞ্চি। আর মোটামুটি যদি আপনারা এই কর্নার টু এই কর্নার ধরেন, তাহলে এটা মোটামুটি 4 ইঞ্চি সাইজ আছে। তো লংয়ে আছে 6 ইঞ্চি, এবং এর একটা স্পেশাল হলো, এটার এতখানি অবধি হোল রয়েছে। তো জলের ড্রেনেজ সিস্টেম খুবই ভালো, যেরকমটা দেখতে পাচ্ছেন। তো এই 6 ইঞ্চির পটে আমি গাছগুলোকে পটিং করব, এবং একদম যাতে নিচ থেকে মিডিয়া না বেরিয়ে যায়, তার জন্য আমি আবার নিয়ে নিচ্ছি আরেকটু কিছু মোটা দানার এরকম বালির কণা। তো আপনারা চাইলে লেকাও ইউজ করতে পারেন, আপনারা চাইলে একটু বড় সাইজের বিউমিস ইউজ করতে পারেন, যাতে মিডিয়াটা না বেরিয়ে যায়। তো আমি কিছুটা এখানে ঢেলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে সুন্দর একটা হালকা লেয়ারও হয়ে গেল, এবং এর মধ্যে আমি এই মিডিয়াটা এখন দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন যখন পটিং করবেন, মোটামুটি এতখানি মতো উপরে গ্যাপ রাখতে, যাতে জল দিলে মিডিয়া স্পিল করে না বাইরে বেরিয়ে আসে। তো মোটামুটি আমি আগে এতখানি ভরে নিলাম। এবারে আমি পটটাকে বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে গাছটাকে এইভাবে রাখবো, যাতে আমাদের দেখাতে পাচ্ছি আমি আশা করি প্রপারভাবে। এবং 4টে সাইড দিয়ে আমি সুন্দরভাবে মিডিয়াটা পটের মধ্যে দিয়ে নেব। তো মোটামুটি আমার পটিং হয়ে গেছে। তো যদি মনে হয় কোনো দিকে একটু কম আছে, সেখানটাতে আমি আবার কিছুটা মিডিয়া দিয়ে নেব। তো
এই আমার পটিং কিন্তু ডান। তো এরপর আপনারা একটা যেটা করতে পারেন, টপ লেয়ারে মালচিংয়ের জন্য অ্যাকাডামা বা প্রিমিয়াম কোয়ালিটির যে মোটা দানার বালি হয় হোয়াইট কালার, বা যে কোনো কেউ কোকো হাস্ক ইউজ করতে পারেন, পাইন বার্কের ছোটো ছোটো টুকরো ইউজ করতে পারেন, মালচিংয়ের জন্য উপরে দিয়ে দেবেন। তো এই হলো আমার পটিং, এই আমার পট। তো জানাবেন কোনো রকম কোনো কোয়ারিজ কিছু থাকলে জানাবেন। এবং এই রকম মিডিয়াতে পটিং করলে আপনি এটাকে ইজিলি বাইরে রাখতে পারবেন, বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই, কারণ এতে কোনো জল জমবে না। যেহেতু এতটাই এটা এয়ারেটেড মিডিয়া রয়েছে, জল এর মধ্যে দিয়ে গেলেও পাস করে তলা দিয়ে বেরিয়ে যাবে। তো সবাইকে আরও একবার অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। মালাকাস গার্ডেন চ্যানেল আপনাদের কেমন লাগে জানাবেন। কোনো রকম কোনো প্রবলেম কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, টাটা।